সৌমিত্র চট্টোপাধ্যায় মানেই ফেলুদা। অন্তত অনেকের কাছেই এরকম একটা ছবি যেন ধরাই আছে। সেই ফেলুদাকে নিয়েই আলাদা কোনো দুর্বলতা নেই বলে একবার এক লেখায় জানিয়েছিলেন স্বয়ং সৌমিত্র, আর তাতেই জুটেছিল কিশোরী ভক্তের তিরস্কার। আসুন শুনে নিই সেই গল্প। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। বাঙালির কাছে ফেলুদা যেমন প্রিয়, তেমন ফেলুদা হিসাবে সর্বোত্তম যদি কাউকে বলতে হয় তবে তিনি এক এবং অদ্বিতীয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপরে আরও বেশ কয়েকজন অভিনেতা ফেলুর চরিত্রে রূপদান করেছেন ঠিকই, কিন্তু সৌমিত্রর ফেলুদা সবসময় আলাদা একটা জায়গা করে নিয়েছে বাঙালি মননে। সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে জানিয়েছিলেন যে এই ফেলু চরিত্রের যে দুটি দিক তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তা হলো ফেলুর মননশীলতা এবং বুদ্ধিবৃত্তি। বাঙালি দর্শক খেয়াল করে দেখেছে এবং দেখে মুগ্ধ হয়েছে যে কিভাবে সেই বুদ্ধিবৃত্তিকে চোখের চাহনিতে তুলে এনেছিলেন সৌমিত্র। স্বয়ং সত্যজিতের হাতে গড়া চরিত্র এবং সৌমিত্রর মতো অভিনেতার অসম্ভব ঋদ্ধ সুচিন্তিত অভিনয়ের যুগলবন্দি ফেলুকে এমন এক উচ্চতা দিয়েছিল যে আপামর বাঙালির কাছে ফেলু শুধু আদরের ধন নয়, একরকমের আধুনিক রূপকথা হয়ে উঠেছে। মনের গোপনে কোন বাঙালি না ফেলুদা হয়ে উঠতে চায়? সব মিলিয়ে ফেলুর জনপ্রিয়তা তাই গোড়া থেকেই, আজও যা অটুট। নিজের লেখায় একবার সৌমিত্র জানিয়েছিলেন ফেলুদা চরিত্রে অভিনয়ে তার একটা ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল। কি সেই আকাঙ্ক্ষা? না, তারা আগে পর্যন্ত নিজের ছেলে মেয়েদের জন্য তিনি কোনো চরিত্রে অভিনয় করেননি। সে আশা তো পূরণ হলো, তেমন একটা মুশকিলও এলো। দেখা গেল ফেলুর জনপ্রিয়তা এমন মাত্রা স্পর্শ করছে যে প্রায় সকলেই তাকে ফেলুদা হিসাবে চিহ্নিত করতে শুরু করেছে। বিশেষত ছোটদের জগতে, শিশু কিশোরের জগতে তিনি তো পাকাপাকিভাবে ফেলুদাই হয়ে গেলেন। আর এখানেই এলো মুশকিল। আসলে নিজের জীবনের অভিনয়ের গোড়া থেকেই সৌমিত্র বিশেষ কোনো চরিত্রে চিহ্নিত হতে চাননি। অর্থাৎ যাকে বলা হয় টাইপকাস্ট হয়ে যাওয়া, তা সযত্নে প্রত্যাখ্যান করেছেন তিনি। এমনকি তাঁর অভিনীত নায়ক চরিত্রের মধ্যেও তিনি চরিত্রাভিনয়ের ঘরানা এনেছিলেন, যা তখনকার দিনের নায়ক চরিত্রের থেকে অনেক আলাদা, এবং এ ব্যাপারে তার সুচিন্তিত মতামত তিনি লিখেও জানিয়েছিলেন। এবার সকলেই যখন তাকে ফেলুদা হিসাবে চিহ্নিত করতে শুরু করলো, তখন তার অভিনেতা সত্তা একটু ফাঁপড়ে পড়ল। সৌমিত্র যে অনুভূতিকে ব্যাখ্যা করেছেন ব্যক্তিগত অসুবিধা বলে, কেননা তিনি তো সত্যিই কোনো নির্দিষ্ট চরিত্রে চিহ্নিত হতে চাননি। একবার এক লেখায় সে কথাটি লিখেছিলেন সৌমিত্র। জানিয়েছিলেন ফেলুর প্রতি তার বিশেষ কোনো দুর্বলতা নেই, আর 5টা চরিত্রের মতোই তিনি ফেলুর ভূমিকায় অভিনয় করেছেন। এই লেখা প্রকাশের পর সৌমিত্রর এক কিশোরী অনুরাগিনী, বা বলা যায় ফেলুদার অনুরাগিনীর চিঠি এলো। যেমন তেমন চিঠি নয়, রীতিমতো ক্ষোভ জানানো চিঠি। কিশোরী সেই ভক্ত জানিয়েছিল যে সৌমিত্রর এই মন্তব্য জানার পর থেকে ফেলুকে উপভোগ করতে তার যথেষ্ট অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে ইচ্ছে না থাকলেও সৌমিত্র পরিচালকের মর্জি মাফিক ফেলু হয়ে উঠেছেন মাত্র। সৌমিত্র তাঁর লেখায় জানিয়েছেন কিশোরীর সেই তিরস্কার মনে মনে গ্রহণই করেছিলেন তিনি। বুঝেছিলেন দর্শক তার নিজের স্বভাব মতোই একজন অভিনেতাকে গ্রহণ করবেন, কেউ রোমান্টিক নায়ক হিসাবে, কেউ বা চরিত্রাভিনেতা হিসাবে। সেরকমই কিশোর কিশোরীরা বা বহু সংখ্যক দর্শক যদি তাকে ফেলুদা হিসাবে গ্রহণ করেন, তবে তাঁর তো আপত্তি থাকা উচিত নয়। ওই চিঠি আর কিশোরীর তিরস্কার সৌমিত্রকে এনে দাঁড় করিয়েছিল এই উপলব্ধিতে। আর নিজের আগের মন্তব্যের জন্য যাঁদের মনে তিনি আঘাত দিয়ে ফেলেছিলেন তাদের কাছে মার্জনাও চেয়ে নেন আর একটা লেখার ভিতর দিয়ে। ঠিক এই কারণেই তিনি হয়ে উঠতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায়, একজন মহৎ শিল্পী, একটা জাতি যাকে অর্জন করে হয়তো একবারই। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।